হুসাইন। আমার হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া কসবা থানায়। আমি ঢাকাতে জব করি, মাঝে মধ্যে অফিসিয়াল কাজে খুলনাতে আসি। তো আমার সমস্যা হচ্ছে আমার ফিস্টুলা। প্রায় 2013 সালে উৎপত্তি। ওই সময় থেকে আমি মোটামুটি যে আমার কিছু হচ্ছে মলদ্বারে আমি ফিল করি। তো এক পর্যায়ে দেখি কি একটা বাথরুমের 4 আঙ্গুল পাশে একটা ফোড়ার মতো। তো এটা দেখলাম শক্ত শক্ত, দেখলাম একটা স্লাইনের লতের মতো বাথরুমের রাস্তায়। তো এখানে দেখার পরে প্রায় অনেক দিন ধরে নিয়ে ভুগতে এক পর্যায়ে আমি জাপান বাংলাদেশ হসপিটাল দেখাই ঢাকাতে। তারপরে খুলনাতে মাঝে মধ্যে আসি। খুলনাতে এক পর্যায়ে দেখাইছিল ইসলামিয়া ব্যাংক হসপিটালে। তারপরে দেখাইছি 8 দিনে বিভিন্ন প্রফেসর দেখাইছি। দেখানোর পরে ওনারা ওষুধ দিল। তারপরে তো একটা ভালো কিছু ফিল করতে পারতেছি না। তো অনেকদিন ধরে এটা রক্ত পড়তো, ব্যথা বেদনা করতো। চাপ দিলে যে ফোড়াটার মধ্যে চাপ দিলে রক্ত বের হইতো। তারপরে বাথরুমের চারপাশে ফুলে যেত, বাথরুম ক্লিয়ার হইতো না, মানে একটা অস্বস্তি ফিল, শান্তি পাইতাম না। তো আমি এক পর্যায়ে খুলনা আসার পরে ডক্টর জহুরুলাল স্যারের সন্ধান পাইছি এক রোগীর মাধ্যমে। তিনি আমাকে বলতেছেন যে ভাই, আপনি একটা ভালো সলিউশন দিতে পারি আপনারে, এমক স্যার, ডক্টর জহুরুলাল স্যার। তো আপনি এক কাজ করেন, ওইখানে যান, ওইখানে যদি দেখেন ভালো কিছু আশা করি ভালো হবে। এনে গেলে যাক, ওনার সন্ধান নিয়ে একদিন আমি ঠিকানার মারফতে আসার পরে স্যার প্রাথমিক আসার পরে দেখার পরে বললো আপনার একটা কি যে করে কোলোনোস্কোপি করা লাগবে। কোলোনোস্কোপি করে দেখি আর কোনো সমস্যা আছে মনে হচ্ছে। পরে স্যার আমার কোলোনোস্কোপি করার পরে ফিস্টুলাটা দেখলাম যে বাথরুমের 4 আঙ্গুল পাশে অনেক শক্ত, এটা অনেক পেঁচানো ছিল, পিছন দিয়া খুব পেঁচানো ছিল, খুব এইভাবে। আমি তো ভয় পেয়ে গেছি। তারপরে ওখানের মধ্যে দেখি আমার পাইলসও আছে। আমাকে দেখালো ওপেন টিভির মারফতে। আমার বলছে আপনি তাকান। আমি নিজে দেখলাম যে না, অরিজিনালি আমার পাইলসের সমস্যা, ফিস্টুলাতের সমস্যা। আর আমাকে বলছে যে আগামী সপ্তাহ শনিবারে আসেন। পরে আমি সব প্রিপারেশন নিয়ে আসছি। আসার পরে আমার পাইলস প্লাস ফিস্টুলা দুইটাই স্যার অপারেশন করলো। একটা পাইলস করছে হইলো আপনার লঙ্গ মেশিন দ্বারা, আর ফিস্টুলা করছে হয়েছে লেজার মেশিন দ্বারা। স্যার সুন্দর অপারেশন করছেন আল্লাহর রহমতে। আমি দুইটা অপারেশন একসাথে করার পরে হসপিটালে থাকলাম 3 দিন থাকলাম। 3 দিন থাকার পরে স্যার রিলিজ দেওয়ার পরে বলছে আপনি আগামী শনিবার আসেন। আসার পরে স্যার দেখলো, দেখে শিলি ছিল, শিলি কেটে দিছে, ওয়াশ করে দিছে ভালোভাবে। করে দেওয়ার পরে এখন আবার 1 সপ্তাহ পরে আসলাম, প্রায় 21 দিন পরে আবার আসলাম। আসার পরে স্যার এখন দেখার পরে ফাইনাল বলছে যাক আলহামদুলিল্লাহ আপনারটা এখন সুন্দর, ভালো, কোনো ধরনের সমস্যা নেই। আপনি কি ফিল করতেছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো, অনেক ভালো, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। তো আমি সমস্যা হইলে স্যার আপনার একদিন ফোন দিয়েছিলাম, আপনি তো বলছিলেন যে সমস্যা হলে জানাবেন স্যার। যাক আলহামদুলিল্লাহ আপনি থেকে আমি ভালো সার্ভিস পেয়েছি স্যার। আপনি সুন্দর কাজ করছেন, দোয়া করবেন স্যার।